নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনার সবাই? আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন। তো আজকে রবিবার, আজকে আমার ঘরে নিরামিষ। তো আজকে রান্না করছি পনির তরকারি, ফুলকপি ভাজা, আর কিছুই রান্না করছি না, সিম্পল রান্না। তো ভাবলাম আপনারা সঙ্গে একটু তুলে ধরি, একটু দেখবা আমি কীরকম রান্না বান্না করি। আমি তো এত ভালো রান্না বান্না করতে পারি না, তাও চলেন। তো রান্না স্টার্ট হয়ে গেছে অলরেডি। আমি পাঁচফোড়ন সম্বাস দিয়া বয়াই দিছি, আলু টমেটো এগুলো দিয়েছি। অ্যাকচুয়ালি আমি আগে ফ্রাই করি, অন্যদিন করি আলুটারে, কিন্তু আজকে আর ফ্রাই করছি না। আর তেলের মধ্যে এটা দেখলা যে এটা খালা এটা আবার কিছু করি না, কারণ আমি পনিরটা আগে ভাজছিলাম। তো পনির ভাজার পরে তো তেলের মধ্যে এরকম থাকে, তারপরে আবার ফুলকপিটারে ভাজি লেছিলাম, তাহলে তেলটা একটু মানে জ্বলে গেছে আর কি, হলুদটা জ্বলে গেছে। এই যে ফুলকপি ভাজা করে রাখছিলাম এটা। আর ফুলকপি ভাজাটা ক্লিপ নিছি না, মনে হয় ভুলে গেছি। এই যখন আলু আর এর মধ্যে লবণ দিলাইরাম, মানে মশলাপাতি যেটা লাগে সব দিলাইরাম, দিয়া তো এখন নাড়াচাড়া শুরু। যত সময় এটা একটু মস্ত না, আস্তে আস্তে মশলাও দিলাই। মরিচটা একটু কমই খাই আমরা, তো কমাইয়ে দিছি। আর এটা অল্পই দিছি আজকে, কারণ আমার ছেলের শরীরটা বেশি ভালো না, তো এটা লেগে হালকা পাতলাই খানি বানাইলাম। এদিকে গরম জল বয়াইছি, কই খাওয়ারও হয়ে যাব, আর তরকারির মধ্যে গরম জলও দিলাম, তাড়াতাড়ি মানে জাল হয়ে যাব। তো এদিকে দেখুন আমি শুরু করে দিছি, লাড়াচাড়া দিলাম তাড়াতাড়ি যাতে ওই যায়, সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ না আমি আবার উঠাই দেখাইলামও আপনারে। এই যে মশলা এখনও তেল ছাড়ছে না, মানে এখনও বালা করিয়া ফ্রাই হয়েছে না। তো ওর এই যে আমি পনির ভাজা করিয়া রাখছিলাম, তো এটাও ক্লিপ দেখাইছে আপনারে। এটা মিডিল দিকে আই গেছে ফুলকপি ভাজা। তো চলোইন ফুলকপি ভাজাটাও দেখিলেন। ফুলকপি ভাজাটাও করিয়া রাখছিলাম, তো এটা মনে হয় মিডিলে আই গেছে। এই যে ফুলকপি ভাজা মোটামুটি হয়ে গেছে, এখন উঠাই দিব। আর এদিকে পনির তো দেখাই বারে পনিরটাই আর সামনের দিকে, কারণ আজকে মেন রেসিপি পনির। আদা কুটি নিলাম, ওখানের মধ্যে আদা দিতে লাগবে, ওটা লেগে। তো অ্যাকচুয়ালি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি অ্যাকচুয়ালি পেস্ট করি, কিন্তু আজকে অল্প আদা, তো আমি ভাবলাম যে মিক্সার গ্রাইন্ডারও দিয়ে আর কি তা করতাম। তো তরকারিটা যে বয়েছিলাম এটা হয়ে গেছে, মানে একটু জল দিছিলাম যদি যাতে জ্বলি যায়, যদি ডরাইয়া একটু জল দিছি। তো আদাটা যেটা বাটছিলাম এটাও দিলেছি, আদা দিয়া এখন একটু জাস্ট লাড়াচাড়া করমু। যে জলটা দিছি এটা যখন মানে শুকাই যাব, তেল বাইরে যাব, তখন জল দিলাম। আর আপনারা গরো আজকে কি রান্না হয়েছে, কার গরো কী রান্না হয়েছে একটু জানাবে। জল দিলেইছি অলরেডি, এটা ক্লিপার নিছি না। আর কার গরো কী রান্না হয়েছে একটু জানাইবা, আর দয়া করে ভিডিওটা পুরা দেখবা। এই যে জাল উঠে গেছে, তো তাহলে পনিরটাও দিলাইলাম। এখন একদম জাল হয়ে গেলে একটু ঘি দিলাইমু। আর গরম মশলা অ্যাকচুয়ালি আজকে শেষ, তো আমি করছিলাম গড়ের মধ্যে আসলো লং ইলাইচি এগুলা শিয়া দিলাইছি, এটা উঠাইছি না আর কি, ভুলে গেছি উঠাইতে। তো ভিডিওটা কীরকম লাগলো আপনারা একটু জানাইবা। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবা না। যে ঘি দিলেইছি, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবা না। আর যদি কোনো ভুল হইয়া থাকে ভিডিওর মধ্যে, আমার কথাবার্তার মধ্যে কিছু যদি আপনার খারাপ লাগে, তাহলে আমার কমেন্ট করে জানাইবা, আমি সংশোধন করার চেষ্টা করবো। আর সম্পূর্ণ ভিডিওটা দেখবা, এটাই আমার আপনার কাছে খোয়ার। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আজকের ভিডিওটা এখানে শেষ।